রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও সামরিক উত্তেজনা চরমে পৌঁছেছে। মঙ্গলবার ভোরে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান হামলা চালায়। এর কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন ওয়াশিংটন হরমুজ প্রণালীতে ইরানের বিরুদ্ধে অবরোধ পুনর্বহাল করছে এবং এ পথ ব্যবহারকারী জাহাজগুলোর নিরাপত্তার বিনিময়ে অর্থ আদায় করবে। মার্কিন হামলার জবাবে ইরান, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত সংশ্লিষ্ট দুটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় একজন ভারতীয় নাবিক নিহত এবং 6 ভারতীয় ও 2 ইউক্রেনীয় সহ অন্তত 8 জন আহত হয়েছেন। 2 জাহাজেই আগুন লাগলেও পরে তা নিয়ন্ত্রণে আনা হয়। হামলার দায় স্বীকার করেছে IRGC। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় বাহরাইন মঙ্গলবার ভোরে দেশজুড়ে সতর্কতার সাইরেন বাজিয়ে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয়। একই সময় জর্ডানও জানিয়েছে, তাদের আকাশসীমায় প্রবেশ করা কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা এবং হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র প্রণালীটির নিয়ন্ত্রণ ধরে রাখবে এবং নিরাপত্তা নিশ্চিত করার ব্যয়ের জন্য জাহাজ থেকে অর্থ আদায় করবে। অন্যদিকে চীন উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে দ্রুত হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল পুনঃস্থাপনের উপর গুরুত্ব আরোপ করেছে। বিশ্লেষকদের মতে, বিশ্বের গুরুত্বপূর্ণ এই জ্বালানি করিডোরে নতুন সংঘাত আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা বাড়াতে পারে। ইতিমধ্যে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় 8% বেড়ে ব্যারেল প্রতি $81.92 পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মঙ্গলবার ইতালির রাজধানী রোমে নতুন দফার আলোচনায় বসেছে লেবানন ও ইসরায়েল। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘদিনের বৈরিতার মধ্যে গত 26 জুন ওয়াশিংটনে 5 দফা আলোচনার পর দুই পক্ষ একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছায়। এর লক্ষ্য ছিল ইসরায়েল ও ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে সংঘাতের অবসান ঘটানো এবং শান্তি প্রতিষ্ঠার পথ তৈরি করা। তবে হিজবুল্লাহ ওই চুক্তি প্রত্যাখ্যান করেছে, কারণ এতে সংগঠনটি নিরস্ত্রীকরণের কথা বলা হয়েছে। লেবাননের প্রেসিডেন্সি জানিয়েছে, রোমে পাঠানো প্রতিনিধি দলকে নির্দেশ দেওয়া হয়েছে যে পরবর্তী কোনো আলোচনা শুরুর আগে দক্ষিণ লেবাননের 2টি পরীক্ষামূলক এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি জানাতে হবে। লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েল সেনা সরিয়ে নিলে তারা ধাপে ধাপে ওই এলাকাগুলো নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত। অন্যদিকে তেল আবিব ভিত্তিক ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের বিশ্লেষক অর্না মিসরাহি বলেছেন, ইসরায়েল ধাপে ধাপে সেনা প্রত্যাহারে আগ্রহী, তবে শর্ত হল প্রত্যাহারকৃত এলাকায় হিজবুল্লাহর কোনো উপস্থিতি থাকবে না এবং লেবাননের সেনাবাহিনী সেখানে নিরাপত্তা নিশ্চিত করবে। এদিকে গত শনিবার বৈরুতে মার্কিন সামরিক প্রতিনিধি দল লেবাননের সেনাবাহিনীর সঙ্গে সম্ভাব্য সেনা প্রত্যাহারের প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু করেছে। বিশ্লেষকদের মতে, রোম বৈঠকে বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা খুবই সীমিত, তবে আলোচনার ধারাবাহিকতা বজায় রাখা এবং কূটনৈতিক প্রক্রিয়া সচল রয়েছে এমন বার্তায় দেওয়াই এই বৈঠকের মূল উদ্দেশ্য হতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইরান বিরোধী হামলা এবং আঞ্চলিক উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তবুও বিশ্লেষকদের ধারণা, বর্তমান পরিস্থিতিতে ইরান হিজবুল্লাহকে নতুন করে ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের হামলা চালানোর নির্দেশ দেওয়ার আগে সতর্কভাবে পরিস্থিতি বিবেচনা করবে। ইরানের পার্লামেন্ট কৌশলগত হরমুজ প্রণালী নিয়ে নতুন একটি বিলের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। মঙ্গলবার দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি এই তথ্য নিশ্চিত করেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, সোমবার রাতে মার্কিন ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনার পরপরই হরমুজ প্রণালী এবং আরব উপসাগরের নিরাপত্তা এবং টেকসই অগ্রগতির জন্য কৌশলগত পদক্ষেপ শীর্ষক বিলটি পার্লামেন্টে আনুষ্ঠানিকভাবে উত্থাপন করা হয়েছে। আজিজের ভাষ্য অনুযায়ী এই বিলের উদ্দেশ্য হল হরমুজ প্রণালীর নিরাপত্তা, নৌ চলাচল ব্যবস্থাপনা এবং জাতীয় স্বার্থ রক্ষায় একটি সুসংহত আইনি কাঠামো তৈরি করা। তিনি বলেন, ইরান তার নিরাপত্তা ও সার্বভৌম স্বার্থ রক্ষায় কোনো ধরনের আপোষ করবে না এবং প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে ইরানের বিরুদ্ধে নতুন অবরোধমূলক ব্যবস্থা পুনর্বহালের ঘোষণা দেওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এর জবাবে ইরানও কঠোর
অবস্থান গ্রহণ করেছে এবং সাম্প্রতিক দিনগুলোতে সামরিক তৎপরতা বাড়িয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস আন্তর্জাতিক বাজারে সরবরাহ করা হয়। ফলে এই অঞ্চলে যে কোনো সামরিক বা রাজনৈতিক উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকদের মতে ইরানি পার্লামেন্টে উত্থাপিত নতুন বিলটি শুধু অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারের উদ্যোগ নয়, বরং এটি যুক্তরাষ্ট্রের চাপ মোকাবেলা এবং হরমুজ প্রণালীতে ইরানের কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করার রাজনৈতিক বার্তাও বহন করছে। ফলে এই বিলের অগ্রগতি এবং এর সম্ভাব্য বাস্তবায়ন মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রমি নিয়া যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, সামরিক আগ্রাসন বা চাপ প্রয়োগ করে হরমুজ প্রণালী পুনরায় খুলতে পারবে না ওয়াশিংটন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আইন, জাতিগুলোর অধিকার এবং জনগণের মর্যাদার প্রতি সম্মান দেখাতে হবে। সোমবার এক জনসমাবেশে আক্রমি নিয়া বলেন, আমরা আগেই ঘোষণা করেছি যুদ্ধ, শত্রুতা বা যুক্তরাষ্ট্রের কোনো আগ্রাসনের মাধ্যমে হরমুজ প্রণালী কখনোই পুনরায় খোলা হবে না। তিনি জানান, গত মাসে ইরান ও যুক্তরাষ্ট্র সর্বশেষ সংঘাতের অবসানে একটি সমঝোতা স্মারক সই করে। ওই চুক্তির আওতায় ইরান ৬০ দিনের জন্য টোল মুক্তভাবে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দেয় এবং নিরাপদ চলাচলের জন্য একটি নির্দিষ্ট নৌপথ নির্ধারণ করে। তবে আক্রমি নিয়ার অভিযোগ, সমঝোতা সত্ত্বেও যুক্তরাষ্ট্র নির্ধারিত পথ এড়িয়ে একটি অবৈধ রুট ব্যবহার করে জাহাজ চলাচল করানোর চেষ্টা করে। এর জবাবে ইরান ওই করিডোর বন্ধ করে দেয় এবং জানিয়ে দেয়, ওয়াশিংটন আঞ্চলিক নৌ পরিবহনে হস্তক্ষেপ বন্ধ না করা পর্যন্ত তা পুনরায় চালু হবে না। তিনি আরও বলেন, সমঝোতা স্মারকে নির্ধারিত ব্যবস্থার বাইরে হরমুজ প্রণালীতে কোনো পদক্ষেপ নিলে ইরান দৃঢ় ও সিদ্ধান্তমূলক জবাব দেবে। তার ভাষায়, হরমুজ প্রণালী পুনরায় চালুর একমাত্র উপায় হল যুক্তরাষ্ট্রের ইরানি জনগণের অধিকারকে সম্মান করা এবং যুদ্ধ সমাপ্তি চুক্তির সব শর্ত মেনে চলা। এদিকে আক্রমি নিয়া বিদেশি আগ্রাসনের সময় দেশজুড়ে জনগণের ব্যাপক উপস্থিতি ও সশস্ত্র বাহিনীর প্রতি সমর্থনের প্রশংসা করেন। তিনি দাবি করেন, শত্রুপক্ষ ইরানের ইসলামী শাসন ব্যবস্থা উৎখাতের পরিকল্পনা করেছিল, কিন্তু জনগণের ঐক্য এবং সমর্থন সেই পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে। তিনি আরও বলেন, গত ৪ মাস ধরে জনগণ সশস্ত্র বাহিনীর পাশে থেকে সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করেছে। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইদ আলী খামেনির জানাজা ও বিদায় অনুষ্ঠানে লাখো মানুষের অংশগ্রহণকে তিনি ইরানি জাতির ঐক্যের ঐতিহাসিক নজির হিসেবে উল্লেখ করেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সামরিক কর্মকাণ্ডের জবাবে তারা বাহরাইন ও জর্ডানে অবস্থিত একাধিক মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। আজ প্রকাশিত ৩টি পৃথক বিবৃতিতে আইআরজিসি জানায়, প্রথম দফায় তাদের নৌবাহিনী বাহরাইনে মার্কিন অস্ত্র সহায়তা গুদাম, স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র, মার্কিন সেনাদের আবাসন এবং কয়েকটি সামরিক রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালায়। তাদের দাবি, এসব স্থাপনা ধ্বংস করা হয়েছে। পরবর্তী বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের মহাকাশ বাহিনী সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে বাহরাইনে অবস্থিত মার্কিন ৫ম নৌবহরের সদর দপ্তরে আঘাত হানে। হামলায় জ্বালানি সংরক্ষণাগারে আগুন লাগে এবং প্যাট্রিয়ট রাডার, বিমান নিয়ন্ত্রণ রাডার এবং সির্যাম আগাম সতর্কীকরণ রাডার ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়। একই দিনে প্রকাশিত আরেক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জর্ডানে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটির গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত এনেছে। বাহিনীটির দাবি, ওই ঘাঁটি থেকে ইরানের বিরুদ্ধে হামলা পরিচালিত হয়েছিল এবং এবার সেই হামলার জবাব দেওয়া হয়েছে। আইআরজিসি স্পষ্ট করে বলেছে, এই অভিযান জর্ডানের জনগণের বিরুদ্ধে নয়, বরং শুধুমাত্র মার্কিন সামরিক উপস্থিতিকে লক্ষ্য করেই পরিচালিত হয়েছে। ইরানের দাবি, গত ৭ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিলেও এরপর থেকে যুক্তরাষ্ট্র একাধিকবার ইরানের ভূখণ্ডে সামরিক পদক্ষেপ চালিয়েছে। এছাড়া পাকিস্তানের মধ্যস্থতায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকের শর্ত ওয়াশিংটন লঙ্ঘন করেছে বলে তেহরানের অভিযোগ। এদিকে আইআরজিসি আরও অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে ইরান নির্ধারিত নিরাপদ নৌপথ এড়িয়ে জাহাজ চলাচলে সহায়তা করার চেষ্টা করছে। এসব পদক্ষেপের বিরুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনী ভবিষ্যতেও কঠোর জবাব দেবে বলে সতর্ক করেছে আইআরজিসি। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে একাধিক হামলা চালিয়েছে। ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পারস্য উপসাগরের কিশ ও কেশম দ্বীপ, পাশাপাশি বুশেহর ও বন্দর আব্বাস এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এসব হামলায় ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। এর জবাবে ইরান দাবি করেছে, তারা কুয়েত, বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালীতে চলাচলরত দুটি তেলবাহী সুপার ট্যাঙ্কারেও
আঘাত হানা হয়েছে বলে তেহরানের দাবি। এদিকে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে তাদের পতাকাবাহী দুটি তেলবাহী ট্যাঙ্কার ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় একজন ভারতীয় নাবিক নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন আগামী কয়েক ঘন্টার মধ্যেই ইরানের বন্দরগুলোর বিরুদ্ধে মার্কিন অবরোধ পুনর্বহাল করা হবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবে এবং এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে নিরাপদে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে 20% ফি আদায় করবে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। সাম্প্রতিক পরিস্থিতি বিশ্লেষণে দেখা যাচ্ছে দুই দেশের মধ্যে যে সমঝোতার পরিবেশ ছিল তা কার্যত ভেঙে পড়েছে। ইরানের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনায় নতুন করে হামলা চালানো হয়েছে। দেশটির কোনারাক, চাবাহার, কেশম দ্বীপ, আবু মুসা দ্বীপ, কিশ দ্বীপ, ওমিদিয়ে বুশেহর এবং বন্দর আব্বাসে বিস্ফোরণ ও হামলার খবর পাওয়া গেছে। বিশেষ করে কেশ দ্বীপ ও বন্দর আব্বাস ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটি অঞ্চল হরমুজ প্রণালীর উপর নজরদারি এবং নিয়ন্ত্রণ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুক্তরাষ্ট্রের ধারণা, এসব স্থাপনায় ধারাবাহিক হামলার মাধ্যমে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সামরিক সক্ষমতা দুর্বল করা সম্ভব হবে। অন্যদিকে আইআরজিসি দাবি করেছে যে তারা পাল্টা হামলায় জর্ডান, বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে আঘাত এনেছে। তাদের দাবি অনুযায়ী জ্বালানি ট্যাঙ্কার, জ্বালানি ডিপো, একাধিক প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, স্যাটেলাইট রাডার এবং মার্কিন সেনাদের অবস্থান স্থল লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এছাড়া আইআরজিসি আরও দাবি করেছে হরমুজ প্রণালী অতিক্রমের সময় দুটি সুপার ট্যাঙ্কারকে তারা আটকে দিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের ঘোষিত হরমুজ প্রণালী অবরোধ ইরানের অর্থনীতির উপর বড় ধরনের চাপ সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে ইরানের তেল রপ্তানির বড় অংশ পরিচালিত হয়। ফলে প্রণালীতে চলাচল ব্যাহত হলে দেশটির জ্বালানি রপ্তানি, বৈদেশিক মুদ্রা আয় এবং সামগ্রিক অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং অঞ্চল জুড়ে আরও বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়ছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে তারা প্রথমবারের মতো যুদ্ধ অভিযানে মানববিহীন সমুদ্রযান ব্যবহার করে ইরানের একটি সাবমেরিন ও জাহাজ রক্ষণাবেক্ষণ স্থাপনায় হামলা চালিয়েছে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সেন্টকম জানায়, আগের দিন একাধিক ওয়ান ওয়ে অ্যাটাক সার্ফেস ড্রোন ব্যবহার করে ইরানের গুরুত্বপূর্ণ নৌঘাঁটিতে সফলভাবে হামলা চালানো হয়েছে। লক্ষ্যবস্তু ছিল ইরানের দক্ষিণাঞ্চলের কৌশলগত বান্দর আব্বাস নৌঘাঁটির সাবমেরিন ও জাহাজ রক্ষণাবেক্ষণ সুবিধা। সেন্টকমের দাবি, অভিযানে 3টি করসেয়ার মানববিহীন সমুদ্রযান অংশ নেয় এবং এগুলো সরাসরি নৌঘাঁটির বন্দরে আঘাত হানে। যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে এটি প্রথম যখন সমুদ্রভিত্তিক ড্রোন ব্যবহার করে সরাসরি যুদ্ধ অভিযান পরিচালনা করা হলো। বিবৃতিতে আরও বলা হয়, এই হামলার ফলে ইরানের বাণিজ্যিক জাহাজ চলাচলে হামলা চালানোর সক্ষমতা দুর্বল হয়েছে। অভিযানের ভিডিও প্রকাশ করেছে সেন্টকম, যেখানে সমুদ্রপথে ড্রোন অগ্রসর হয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানার দৃশ্য দেখা যায়। এই হামলা এমন এক সময় হলো যখন উপসাগরীয় অঞ্চলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে বিভিন্ন সামরিক পদক্ষেপ গ্রহণ করেছে, যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক নৌপথ ও আঞ্চলিক নিরাপত্তায়। তবে একই সঙ্গে কূটনৈতিক পর্যায়েও উত্তেজনা প্রশমনের চেষ্টা চলছে। বিভিন্ন আন্তর্জাতিক পক্ষ সংঘাত নিয়ন্ত্রণে সংলাপ ও মধ্যস্থতার উদ্যোগ চালিয়ে যাচ্ছে, যদিও এখন পর্যন্ত পরিস্থিতি স্থিতিশীল হওয়ার কোনো স্পষ্ট লক্ষণ দেখা যায়নি। সেন্টকমের এই ঘোষণা এবং সমুদ্র ড্রোনের প্রথম যুদ্ধক্ষেত্রের ব্যবহার ভবিষ্যতের নৌযুদ্ধের কৌশলে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত হিসেবে বিবেচিত হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব কার্যত ধ্বংস হয়ে গেছে এবং দেশটির সামরিক সক্ষমতা মারাত্মকভাবে দুর্বল হয়েছে। সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর কার্যকর অবস্থায় নেই। ট্রাম্প দাবি করেন তাদের কোনো নৌবাহিনী নেই, কোনো বিমান বাহিনী নেই, সব শেষ। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে, তাদের সব শীর্ষ নেতা নিহত হয়েছে। তিনি আরও দাবি করেন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির উত্তরসূরি হিসেবে পরিচিত তার ছেলে মোস্তফা খামেনি 90% শেষ। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী সাম্প্রতিক হামলায় মোস্তফা গুরুতর আহত হয়েছেন, তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
অন্যদিকে ট্রাম্প দাবি করেন যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রথম দিনেই আলী খামেনি নিহত হন। প্রতিবেদন অনুযায়ী মুস্তফা খামেনি বিমান হামলায় আহত হওয়ার পর চিকিৎসাধীন রয়েছে। এ কারণে চলতি মাসে ইরান ও ইরাকে অনুষ্ঠিত তার বাবার শেষকৃত্যের আনুষ্ঠানিকতায় তিনি উপস্থিত ছিলেন না। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে ট্রাম্প জানান, ওয়াশিংটন হরমুজ প্রণালীতে ইরানের ওপর অবরোধ পুনর্বহাল করছে। পাশাপাশি তিনি বলেন, প্রণালীটি দিয়ে নিরাপদে চলাচল করতে জাহাজগুলোর কাছ থেকে যুক্তরাষ্ট্র অর্থ আদায় করবে। ট্রাম্পের এসব বক্তব্য এমন এক সময় এসেছে যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং যুক্তরাষ্ট্র ইরান সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস উপসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা এবং নতুন করে শুরু হওয়া সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে হরমুজ প্রণালীতে জাহাজের ওপর ইরানের হামলা, প্রতিবেশী কয়েকটি দেশে হামলা এবং ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের প্রেক্ষাপটে তিনি অবিলম্বে সংঘাত প্রশমনের আহ্বান জানান। এক বিবৃতিতে গুতেরেস বলেন, সব ধরনের সামরিক হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে হবে এবং দ্রুত উত্তেজনা কমানোর কার্যকর উদ্যোগ নিতে হবে। জাতিসংঘ মহাসচিব সতর্ক করে বলেন, বর্তমান পরিস্থিতি যদি পূর্ণ মাত্রার যুদ্ধে রূপ নেয় তবে এর ভয়াবহ পরিণতি শুধু মধ্যপ্রাচ্যের জনগণের জন্যই নয়, বরং বৈশ্বিক অর্থনীতি ও আন্তর্জাতিক স্থিতিশীলতার উপরও মারাত্মক প্রভাব ফেলবে। বিশেষ করে বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীতে অস্থিরতা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারকে বড় ধরনের হুমকির মুখে ফেলতে পারে। গুতেরেস আরও বলেন, হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ চলাচলের পূর্ণ স্বাধীনতা দ্রুত পুনঃপ্রতিষ্ঠা করা জরুরি। তিনি জোর দিয়ে বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথে নিরাপদ ও অবাধ নৌ পরিবহন নিশ্চিত করা আন্তর্জাতিক শান্তি ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি তিনি ইরান ও যুক্তরাষ্ট্রকে বিলম্ব না করে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানান। গুতেরেসের মতে, দুই দেশের মধ্যে বিদ্যমান সব বিরোধ কূটনৈতিক সংলাপ ও শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। তিনি পুনর্ব্যক্ত করেন, চলমান সংকট নিরসনে সামরিক পদক্ষেপ নয়, বরং সংলাপ ও কূটনীতি একমাত্র টেকসই পথ। ইয়েমেনের হুথি গোষ্ঠীর ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সোমবার সফলভাবে প্রতিহত করেছে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, ইয়েমেন সরকারের পক্ষে অভিযান পরিচালনা করছে, এ তথ্য নিশ্চিত করেছে। সাম্প্রতিক এই হামলা ইয়েমেনের চলমান সংঘাতকে নতুন করে উস্কে দিয়েছে এবং উভয় পক্ষের মধ্যে বিদ্যমান উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল মালকি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানান, হুথি বিদ্রোহীরা ইয়েমেন থেকে সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তবে সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সেগুলো শনাক্ত করে এবং আকাশেই সফলভাবে ধ্বংস করে দেয়। ফলে ক্ষেপণাস্ত্রগুলো কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি এবং তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। এই হামলার কয়েক ঘণ্টা আগে ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটির সরকারি বাহিনী রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে হামলা চালিয়েছে। সরকারের দাবি, হুথিরা সরকারি বিমান চলাচলে বাধা দিয়ে ইয়েমেনি যাত্রীবাহী ফ্লাইট অবতরণ করতে দেয়নি। একই সঙ্গে তারা একটি ইরানি বিমানকে ইয়েমেনের ভূখণ্ডে অবতরণের অনুমতি দেয়, যা সরকারের ভাষ্য অনুযায়ী দেশের সার্বভৌমত্ব এবং আকাশ সীমা লঙ্ঘনের শামিল। সরকারি বাহিনীর এই পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে হুথি গোষ্ঠী। সংগঠনটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, সানা বিমানবন্দরে চালানো হামলা কোনোভাবেই বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই হামলার জন্য সংশ্লিষ্টদের প্রতিশোধ ও শাস্তির মুখোমুখি হতে হবে। ইয়াহিয়া সারি আরও অভিযোগ করেন, সানা বিমানবন্দরে হামলাটি সরাসরি সৌদি আরব পরিচালনা করেছে। তার দাবি, এই হামলার মাধ্যমে সৌদি আরব ইয়েমেনে চলমান উত্তেজনা প্রশমনের প্রচেষ্টা এবং বিদ্যমান যুদ্ধবিরতি কার্যত ভেঙে দিয়েছে। তিনি ঘোষণা দেন, এর ফলে হুথি গোষ্ঠী আর যুদ্ধবিরতি বা উত্তেজনা প্রশমন চুক্তিকে কার্যকর বলে মনে করছে না। তবে হুথিদের এই অভিযোগের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। সৌদি আরব কেবল ক্ষেপণাস্ত্র প্রতিহত করার বিষয়টি নিশ্চিত করেছে এবং হামলার পেছনের অভিযোগ সম্পর্কে নীরব অবস্থান বজায় রেখেছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই ঘটনা প্রবাহ ইয়েমেনের দীর্ঘদিন ধরে চলা সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে। বিশেষ করে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হলে সীমান্ত জুড়ে নতুন করে সামরিক অভিযান, ক্ষেপণাস্ত্র হামলা এবং ড্রোন আক্রমণ বাড়তে পারে। এর ফলে
শুধু ইয়েমেন নয়, সমগ্র উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিও আরও অনিশ্চিত হয়ে উঠতে পারে। ইয়েমেনে 1 দশকের বেশি সময় ধরে চলা সংঘাতে হুথি বিদ্রোহী, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এবং সৌদি নেতৃত্বাধীন জোট পরস্পরের বিরুদ্ধে লড়াই করছে। বিভিন্ন সময় জাতিসংঘ ও আন্তর্জাতিক মধ্যস্থতায় যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার উদ্যোগ নেওয়া হলেও তা স্থায়ী সমাধানে পৌঁছাতে পারেনি। সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলা এবং সানা বিমানবন্দরকে কেন্দ্র করে পাল্টাপাল্টি পদক্ষেপ আবারও প্রমাণ করল যে দেশটির সংকট এখনও অত্যন্ত অস্থির এবং যে কোনো সময় আরও বড় আকার ধারণ করতে পারে। চীন ও ইরানকে অনেকেই ঘনিষ্ঠ সামরিক মিত্র হিসেবে দেখলেও বাস্তবতা ভিন্ন। দুই দেশের সম্পর্ক আদর্শিক বা আবেগের নয়, বরং পারস্পরিক কৌশলগত স্বার্থের উপর দাঁড়িয়ে। বেজিং ইরানকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করলেও তার জন্য সরাসরি যুদ্ধে জড়ানোর কোনো প্রতিশ্রুতি দেয়নি। দুই দেশের 25 বছরের সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে জ্বালানি, অবকাঠামো, ব্যাংকিং এবং সামরিক প্রযুক্তিগত সহযোগিতার কথা থাকলেও পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নেই। ফলে 2026 সালের ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাতে ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পরও চীন কোনো সেনা, যুদ্ধজাহাজ বা ক্ষেপণাস্ত্র মোতায়েন করেনি। পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই কেবল সংঘাতের নিন্দা জানিয়ে শান্তির আহ্বান জানান। একই সঙ্গে চীন ও রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কূটনৈতিক উদ্যোগ নিলেও সরাসরি সামরিক সহায়তা থেকে বিরত থাকে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। এই অবস্থান চীনের কৌশলগত বাস্তববাদকে স্পষ্ট করে। বেইজিং ইরানের কাছ থেকে নিষেধাজ্ঞার কারণে কম দামে তেল কিনে বিপুল কৌশলগত মজুদ গড়ে তুলেছে। বর্তমানে ইরানের তেল রপ্তানির প্রায় 90% চীনে যায়। অর্থাৎ চীন ইরানের অর্থনৈতিক অংশীদার হলেও যুদ্ধের অংশীদার নয়। তবে ইরানের পতনও চীন চায় না। এর প্রধান কারণ দুটি। প্রথমত, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, এর মধ্যে মধ্য এশিয়া থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত স্থলপথের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ইরান। দেশটি পশ্চিমাপন্থী হয়ে গেলে চীনের স্থলভিত্তিক বাণিজ্য করিডোর কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং উপসাগরীয় অঞ্চলে তার দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনা ক্ষতিগ্রস্ত হবে। দ্বিতীয়ত, ইরানকে ঘিরে চীন ও রাশিয়ার একটি অভিন্ন কৌশলগত দৃষ্টিভঙ্গি রয়েছে। দুই দেশই মনে করে ইরানের সম্পূর্ণ পতন মধ্যপ্রাচ্যে পশ্চিমা প্রভাব আরও বাড়িয়ে দেবে। তাই তারা কূটনৈতিকভাবে তেহরানকে সমর্থন দিলেও সরাসরি যুদ্ধে জড়াতে আগ্রহী নয়। চীনের আঞ্চলিক কৌশলে পাকিস্তানের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2020 থেকে 2024 সালের মধ্যে চীনের অস্ত্র রপ্তানির 60% বেশি গেছে পাকিস্তানে। 2025 সালে ভারত পাকিস্তান সংঘাতে পাকিস্তানে চীনা নির্মিত J-10C যুদ্ধবিমান এবং PL-15 ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা আলোচনায় আসে। এতে স্পষ্ট হয় পাকিস্তান চীনের প্রথম সারির অংশীদার, যেখানে ইরানের অবস্থান তুলনামূলকভাবে দ্বিতীয় স্তরে। চীনের দীর্ঘমেয়াদী উদ্বেগ হল, ইরান যদি পশ্চিমা বলয়ে চলে যায় তাহলে পাকিস্তান পূর্বে ভারতের এবং পশ্চিমে পশ্চিমাপন্থী ইরানের মধ্যে কৌশলগতভাবে চাপে পড়বে। তাই বেইজিংয়ের কাছে ইরানকে পশ্চিমা প্রভাবের বাইরে রাখা শুধু মধ্যপ্রাচ্যের প্রশ্ন নয়, এটি চীন পাকিস্তান অংশীদারিত্ব রক্ষারও গুরুত্বপূর্ণ উপাদান। সামরিক সহযোগিতার ক্ষেত্রেও চীন সতর্ক অবস্থান নিয়েছে। বেইদু স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থা, রাডার, ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা এবং গোয়েন্দা সহায়তা দিলেও সরাসরি সামরিক হস্তক্ষেপ করেনি। ভবিষ্যতে ইরান J-10C যুদ্ধবিমান, HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও অন্যান্য আধুনিক অস্ত্র কিনতে আগ্রহী হলেও এসব সিদ্ধান্তে বেইজিং, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিক্রিয়ার বিষয়টি বিবেচনায় রাখছে। সব মিলিয়ে চীনের ইরান নীতি কোনো সামরিক জোটের প্রতিফলন নয়, এটি দীর্ঘমেয়াদী কৌশলগত ভারসাম্যের অংশ। বেইজিং ইরানের তেল কিনবে, সীমিত সামরিক ও গোয়েন্দা সহযোগিতা দেবে এবং আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক সমর্থন অব্যাহত রাখবে, কিন্তু ইরানের হয়ে সরাসরি যুদ্ধে অংশ নেবে না। একই সঙ্গে ইরানকে পুরোপুরি পশ্চিমা বলয়ে চলে যেতেও দেবে না, কারণ সেটি বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ এবং পাকিস্তান কেন্দ্রিক আঞ্চলিক কৌশলের জন্য বড় ধাক্কা হবে। এই হিসাব ও দীর্ঘমেয়াদী নীতির মাধ্যমেই চীন মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব ধরে রাখার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র মঙ্গলবার ভোরে ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান হামলা চালিয়েছে। এর কয়েক ঘণ্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, হরমুজ প্রণালীতে ইরানের বিরুদ্ধে আবারও অবরোধ কার্যকর করা হচ্ছে।
একই সঙ্গে তিনি জানান, প্রণালী দিয়ে নিরাপদে চলাচলকারী বিদেশি জাহাজ থেকে যুক্তরাষ্ট্র নিরাপত্তা সেবার বিনিময়ে অর্থ আদায় করবে। এই ঘোষণা দীর্ঘদিনের মার্কিন নৌ চলাচলের স্বাধীনতা নীতির সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করা হচ্ছে। মার্কিন হামলার জবাবে ইরান দ্রুত পাল্টা আক্রমণ শুরু করে। ইরানের হামলায় বাহরাইনের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত সংশ্লিষ্ট দুটি তেলবাহী ট্যাংকার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। হামলায় একজন ভারতীয় নাবিক নিহত এবং 6 ভারতীয় ও 2 ইউক্রেনীয় সহ মোট 8 জন আহত হন। ক্ষেপণাস্ত্রের আঘাতে দুটি ট্যাঙ্কারেই আগুন ধরে গেলেও পরে তা নিয়ন্ত্রণে আনা হয়। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী হামলার দায় স্বীকার করে জানায়, জাহাজ দুটি বারবার সতর্কবার্তা উপেক্ষা করে মাইনপাতা এলাকা অতিক্রম করার চেষ্টা করায় সেগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এদিকে মার্কিন হামলার প্রতিক্রিয়ায় আজ ভোরে বাহরাইনেও একাধিক দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। পরিস্থিতির প্রেক্ষাপটে দেশটির কর্তৃপক্ষ তৃতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র সতর্কতা সাইরেন বাজিয়ে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। ইরান একই সময় জর্ডানের দিকেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। জর্ডান জানিয়েছে তাদের আকাশসীমায় প্রবেশ করা ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে প্রতিহত করা হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা এবং হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতেই নতুন দফার অভিযান পরিচালিত হচ্ছে। সেন্টকমের ভাষ্য অনুযায়ী এসব হামলা ইরানের আক্রমণাত্মক সক্ষমতার উপর ভারী মূল্য চাপিয়ে দেবে। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমরা তাদের উপর খুব কঠোর আঘাত হানছি এবং তা অব্যাহত থাকবে। আমরা তাদের আক্রমণাত্মক সক্ষমতা ধ্বংস করছি এবং প্রণালীর নিয়ন্ত্রণ নিচ্ছি। আমরা অবরোধ পুনর্বহাল করছি। ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্র এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে। তাই হরমুজ প্রণালী ব্যবহারকারী দেশগুলোর জাহাজ থেকে নিরাপত্তা ব্যয়ের অংশ হিসেবে অর্থ নেওয়া হবে। তার ভাষায়, আমরা বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চলকে সুরক্ষা দিচ্ছি, সেই ব্যয়ের প্রতিদান আমরা পাব। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত কার্যকর হলে তা আন্তর্জাতিক নৌ চলাচলের প্রচলিত নীতির সঙ্গে সাংঘর্ষিক হবে এবং বৈশ্বিক বাণিজ্যে নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে। হরমুজ প্রণালী দিয়ে শান্তিকালীন সময়ে বিশ্বের প্রায় 1/5 অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়। সাম্প্রতিক উত্তেজনার জেরে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম 7.8% বেড়ে ব্যারেল প্রতি $81.92 পৌঁছেছে। যদিও এটি যুদ্ধের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো প্রায় $120 নিচে রয়েছে, তবুও জ্বালানির দাম আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা এই হামলার উপযুক্ত জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করছে এবং দেশের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। যুদ্ধ চলাকালেও একই ধরনের ভাষায় প্রতিশোধের ঘোষণা দিয়েছিল আবু ধাবি। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাত তীব্র হওয়ায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে। বিশেষ করে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মুখোমুখি অবস্থান বৈশ্বিক জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক নৌ বাণিজ্য এবং আঞ্চলিক নিরাপত্তার উপর গভীর প্রভাব ফেলতে পারে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।